মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী এমবিবিএস ডাক্তার অতনু হালদার একজন সার্জেন্ট ডাক্তার হয়ে আজ তিনি প্রার্থী হলেন। উদ্দেশ্য তার স্পষ্ট, তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করতে চান, সে কথা তিনি জানালেন। এমনকি তার সবচেয়ে বড় পরিচয়, তিনি প্রাক্তন সাংসদ অধ্যাপক মিহির রঞ্জন হালদারের পুত্র। বাবার উত্তরসূরি হিসেবে তিনি বর্তমানে রাজনীতির পথ বেছে নিয়েছেন। শুধু উদ্দেশ্য একটা, কিছু করতে চাই মগরাহাট পূর্ব বিধানসভা এলাকার সাধারণ ও অন্যান্য মানুষের জন্য। আজ সরাসরি তার সাক্ষাৎকার নিলাম আমাদের গ্লোবাল টিভিতে। একজন ডাক্তারকে মানুষ কিন্তু সবচেয়ে বিপদের বন্ধু বলে মনে করেন। অনেকেই তো বলেন ডাক্তার আমাদের ভগবান। আজকের মগরাহাটের মানুষের কাছে এই ডাক্তার কেমন সাড়া পায় সেটা যেমন দেখার বিষয়, পাশাপাশি ডাক্তারবাবুর উদ্দেশ্য কি, কেন তিনি রাজনীতিতে পা দিলেন, তার মুখ থেকে শুনে নেব। বিভিন্ন জায়গায় মানুষের সাড়া কেমন পাচ্ছেন? বিভিন্ন জায়গায় ভোট প্রচারে গিয়ে সাড়া তো খুব ভালোই পাচ্ছি। মানুষের মনে একটা আলাদা উদ্দীপনা এসছে এবং দেখা যাচ্ছে যে গত কয়েক দশকের যা অনুন্নয়ন আমাদের চোখে পড়ছে সেটা সাধারণ মানুষের মনের মধ্যে হয়েছে এবং তারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন, স্বতঃস্ফূর্তভাবে আমাদের বলতে আসছেন তারা উন্নয়ন চান, তারা তাদের ভাঙা রাস্তা রিপেয়ার চান, তারা পানীয় জলের সুরাহা চান, তারা তাদের ইলেকট্রিসিটি চান, বেসিক ফেসিলিটিগুলো এটা এখন ওনারা পাননি, ওনারা পেতে চাইছেন জাতীয় কংগ্রেসের হাত ধরে। আপনি একটা ডাক্তার হয়ে কেন আজকের এই রাজনীতির পথে, কি ভাবনা থেকে আসলেন? এই প্রশ্নটা আমি আপনাকে করতে পারি উল্টোভাবে। যদি একজন শিক্ষিত মানুষ রাজনীতি না আসে তাহলে আপনার মনে হয় যে অন্য কে একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে? শিক্ষিত মানুষ নয়। তো আজকের ভোট প্রচারে গিয়ে আপনার কি মনে হচ্ছে, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। বিভিন্ন অঞ্চল থেকে, আমাদের 14টি অঞ্চল থেকে যা খবর আসছে এবং আমি নিজে গিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি, প্রত্যেকটা জায়গায় শিকার বুথ আমরা কভার করে ফেলেছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে এত ভালো লাগছে যে বলার নয়। আশা করব আমরা জয়ী হব মানুষের মতদানে। জাতীয় কংগ্রেসের জয় মগরাহাট পূর্ব বিধানসভা অঞ্চলে হয়তো যা সময়ের অপেক্ষা। বাবা রাজনীতি পথে দীর্ঘদিন, আপনি তো রাজনীতি জীবনে প্রথম পদার্পণ, এদিক দিয়ে কি বলবেন সাধারণ মানুষকে? আজকের দিনে পা লেগে কেমন মনে হচ্ছে রাজনীতিতে? আসলে রাজনীতিতে নতুন কথা কিন্তু নয়। আমি মনে করি রাজনীতি মানে মানুষের সাথে থাকা। আমি বিগত বেশ কয়েক বছর ধরে মগরাহাটে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত। আমার একটা ফুটবল ক্লাব আছে, মগরাহাট ফুটবল ক্লাব। আমাদের দুটো মাঠে খেলা চলে। একটা মাঠে প্রায় 200 জন বাচ্চা খেলে, কাটাখালি মাঠে প্রায় 20 জন বাচ্চা খেলে। কিছু ইন্টারন্যাশনাল লেভেলের ফুটবলার আছেন আমার বন্ধু। তো আরও কিছু হেলথ ক্যাম্প, কিছু ফার্মার্স ক্যাম্প, কিছু স্বাস্থ্য সচেতনতা শিবির, এগুলো আমরা করে থাকি নিয়মিতভাবে। তো জনসংযোগ এবং সংগঠন যেটাকে আমরা বলি, বানানো এবং জনসংযোগ বেশ কয়েক বছর ধরে আমাদের চলছে। তো আশাবাদী আছি যে এই কাজ আমরা কন্টিনিউ রাখবো। ইভেন যেটার পরেও জাতীয় কংগ্রেস একটা দারুণ জায়গায় থাকতে পারে, মানুষের সাথে থাকতে পারে, মানুষের সাথে থেকে জাতীয় কংগ্রেস কাজ করতে পারে আগামী দিনে।